বাউন্ডারি। সৌম্য সরকার পেরিয়ে গেলেন অর্ধশতক রানের মাইলফলক। অবশেষে তার ব্যাট থেকে আস্থার প্রতিদান রান হয়ে ঝরে পড়ল। নোয়াখালী এক্সপ্রেসের দুর্দশার খরায় এ এক ঘন কালো মেঘের আনন্দ। সৌম্য একটু হাফ ছেড়ে বাঁচল। দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে নোয়াখালীর পরিকল্পনার কেন্দ্রই ছিলেন সৌম্য সরকার, কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে দলের সাথে ছিলেন না তিনি পারিবারিক কারণে। অন্যদিকে টানা পরাজয়ের গ্লানি টানতে টানতে ক্লান্ত নোয়াখালী শিবির। সৌম্য যুক্ত হয়েও দলের ভাগ্য বদলাতে পারেননি। নোয়াখালীর জার্সিতে প্রথম 2 ম্যাচে চরম হতাশ করেছেন বাঁহাতি এই ব্যাটার। সিলেট টাইটান্সের বিপক্ষে আউট হয়েছেন 6 রানে, ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে করেছিলেন মাত্র 1 রান। হতাশার চাদর সরিয়ে উজ্জ্বল আভায় আশার সঞ্চার ঘটালেন সৌম্য সরকার। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগে নোয়াখালীর পরাজয়ের খাতায় ছিল 5টি হার। টুর্নামেন্টে প্রায় অর্ধেক পথ পাড়ি দেওয়ার পর ঘুরে দাঁড়ানো অবধারিত নোয়াখালীর জন্য। এমন ম্যাচেই সৌম্য সরকার সামনে এলেন ব্যাটিং অর্ডারের নেতৃত্ব দিলেনও বটে। দিন শেষে 43 বলে 59 রানের একটা ইনিংস খেলে তিনি বিদায় নিয়েছেন। 6টি 4 ও 3টি ছক্কার মার এসেছে তার ব্যাট থেকে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। 137 স্ট্রাইক রেটের ইনিংসটিতে সৌম্যকে মোটেও মনে হয়নি সাবলীল। উইকেটের স্লথ গতি বিপাকে ফেলেছিল তাকে। পুরোটা সময় জুড়ে অস্বস্তি নিয়ে ব্যাটিংটা করে গেছেন তিনি, তেমনটি মনে হয়েছে তার শরীরী ভাষায়। উইকেটে গতি থাকলে সৌম্য সরকার ঠিক কতটা ধ্বংসযজ্ঞ চালাতে জানেন সেটা তো আর কারোই অজানা নয়। তবু সৌম্যর দায়িত্বশীল ইনিংসটি দলের জন্য লড়াই করবার ভিত তৈরিতে সহায়তা করেছিল। শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতা নোয়াখালীকে বড় সংগ্রহ করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেসবকে পাশ কাটিয়ে নোয়াখালীর জয়ের অন্বেষণে একটু হলেও সম্ভাবনা সৃষ্টি করতে পেরেছেন সৌম্য সরকার। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।